এ খারাপ তোর লাগে কথা আছে। ওই বাড়ি কামারতে যাও নাকি আজগো? ভাইজান শরীরটা ভালো না ভাইজান, একটু জ্বর জ্বর ভাব, এর জন্য যাইনি কেমন। বেড়া তোরা যে কি হরিয়া খাবি, এই তোকে এই একটা সমস্যার কারণে তোকে আমি কামে লইছি না। একদিন কাম হারো, পরের দিন কামেও নাই কে ভাই অসুস্থ, ভাই জ্বর, ভাই তোকে ওই কি সব আল্লাহ জ্বর বাদে সব তোকে দিয়েছে, আমার কিছু দেয় না। ভাইজান আমি কি কামে কোনো সময় নাগা দিই কর? আমি যত সময় সুস্থ থাকি অত সময় তো আমি কাম হই। আর ভাইজান শোনেন, আমার কাম না হলে আমার বাস জোটে না। আমি ওই কাম টাম ফাঁকি দিয়ে ওইগুলো পছন্দ করি না ভাই। হইছে, অত বয়ান দেওয়া লাগবে না। আমার বাড়ি একটু কাজ আছে, ওই যে একটু করে দিয়ে। ম্যাগের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি মিষ্টি করতে পারে, যা করে দিয়ে। ভাইজান আবার কি টাহা যদি কাম একদিন না হলে টাহা টাহা টাহা। আচ্ছা দিমন যা, 2-3 দিন পর দিমন, 3 দিন পর নিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছে? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার শরীর কি অসুস্থ নাকি? হ্যাঁ ভাইজান একটু জ্বর জ্বর ভাব। শরীর কি অবস্থা? শরীর তো বেশি একটা ভালো না, কাজে তো যাইতে পারো না আজকে। হয় ভাইজান খুব সমস্যা থাকতেছে, এর জন্য যাইনি। আর ঔষধ জানি আচ্ছা টাকা পয়সাও নাই। ওই বরং একবারই কামড়ছি, হ্যাঁ টাকা চাইলাম, হ্যাঁ কইছে 2-3 দিন পর দেবে। যাক, টাকা পয়সা যখন দেয় নাই, টাকা পয়সা দেবে আনে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকতে হবে আর কি। ভাইজান আসলে কি জানেন, আমরা গরিব মানুষ না, আমাকে কোনো মূল্য নেই ভাইজান। কারণ আমার শরীরটা আজ খারাপ, আমি কামে যাইনি, হ্যাঁ আমার কত কথা যে কইলে। ভাইজান আমি গরিব মানুষ, আমি খাদ্য ফিদ্যেই খাই। আমার কাম না হলে তো আমার কেউ ভাত দেবেন। আমি কে কামে যাবো? আমি হাতের কামের টাকা পাই, কিন্তু হ্যাঁ আমার 200 টাকা দিলেও তো আমি তো ডাক্তার দেখাইতে পারতাম ভাইজান। যাক ভাই, আল্লাহ ভরসা, ধৈর্য যখন ধরছেন ভাই, তো ধৈর্য ধরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ একটা ফয়সালা করবে, ব্যবস্থা অবশ্যই করবে। আর মাতব্বর যখন কাজে যাইতে বলছে, মাতব্বরের কাজে যাইতে হবে। শরীর সুস্থ হইলে মাতব্বরের কাজে যাবেন, সমস্যা নেই। তাওয়াক্কাল তো আল্লাহ। আর ঘরের কি অবস্থা? চালপট্টা তো আছে ঘরে, চাল সদায়? হয় ভাইজান, সব কথার এক কথা তৈরি যে আমাকে গরিবের আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নেই। ওই আল্লাহর উপর ভরসা করি ভাই চলি। চালপথ হ্যাঁ কয়টা আছে, আল্লাহ চালাইয়ে নেবে আনে ভাই। যাক, আল্লাহ ভরসা। আর নামাজ পড়তে হবে, বুঝছো? নামাজ ছাড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করবো। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, আজ অথবা কাল ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে চলুন, ঠিক আছে? আল্লাহ ভরসা।